সাকিব মনে আসেনি আজকে যেন ড্রয়িং ক্লাস? হাই রে মামা, আমি তো জেমিতে বক্স আনি নাই। হাই রে মামা, আমরা তো জেমিতে বক্স আনি নাই। জেমিতে বক্স আস নাই? কি রে আপন, তুই আনছস? আমি তো আনি নাই। ও তাহলে তো কেউ আনে নাই, কেউ আনে না যেহেতু সারা কিচ্ছু কইতো না, তাহলে আয়। স্যার হ্যাঁ, এই যে এক হয় এডি ফর এডি ফয়রা স্যারের হাউ করুম। আমারে হাও করবি কেন? কে কইছে? এই যে কি রে না একেরে বিছুন দিয়া বাইরে একেরে বিছুন তোর ফিডো ভাঙুম। এডি কে লাগছে রে? আমি কি টিয়ার কাঙ্গাল? আজ যা টিয়ার কাঙ্গাল দেয়া মতো করে। সাইমন এডে মোস। ठीक है। দিগা হ্যাঁ, এটা মোসস না কি লিগা? স্যার পুরোটা কি মুচালামু? একেরে এমন থাবো তুমি একে কান মান হারিয়ে লাবো পুরাটা মোস। হ্যালো সুইটি নাকি? আমি তোমার কথাই ভাবতেছিলাম। দেখছিস মামা, স্যারের সুইটি ম্যাডামে ফোন দিছে। আমি কইলাম না সুইটি ম্যাডাম বলে স্যারের একটা আছে। अच्छा। স্কুলে আইসো আজকা? আচ্ছা দাঁড়াও, পোলাপাটির একটু পড়া দিয়া তোমার সাথে দেখা করতে আইতেছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তোরা তো খুশি খুশি করস কি? আজ তো কি ক্লাস তোকে মনে আছে? স্যার আজকে তো মনে আছে ড্রয়িং ক্লাস স্যার। যাক তাহলে মনে আছে। আজকে যে জ্যামিতি বক্স আনতে গেছি সবার মনে আছে? কে কে আনেন না চাই হাত তোলেন। কি রে আপন, তুই আনছস? আমি তো আনি নাই। তুই নাম করে বলি তুই জেমিতে বক্স আনস নাই? কি রে যাই? কি রে আচ্ছা তুই বাড়াইস তো যেমনি বলবো ভাঙবো। স্যার যে জেমিতে বক্স আনবো না হ্যাঁ জানি আজকে কয় বেত। আজকে জ্যামিতি বক্স যে আরস নাই এ সামরেটা আজকে উঠিয়ালাম। ব্যক্তি না আত্মা না আত্মা। জানোয়ার তুই কে? এটা খোল। স্যার আমি। আচ্ছা রিঙ্কু, তুমি কি স্যারকে ভয় দেখাইলা? স্যারে কিন্তু অনেক ভয় পাইছি। আসো আসো ক্লাসে আসো। তুমি পিছনে বসছো কেন? তুমি সামনে এসে বসো। আপন পিছনে যা। আপন রে পিছনে বইয়া স্যারের না আপনের ফেভারিট ছাত্র। ও তুমি জানো না, আপনার তো এখন স্যারের তো পড়ে না, রিঙ্কু পড়ে। নতুন ভর্তি হয়েছে দেখে লেগে রিঙ্কুর আদর করে। ও এর লাইগা? समझ गया। এদিনকে তো তোকে বাংলা পড়া লইতে আমার মনে নাই। আজকে তোকে আগে বাংলা ক্লাস লমু, তারপরে হইব তোকে আজকে ড্রয়িং ক্লাস। বাংলা রচনাটি যে দিছিলাম মনে আসেনি আমনে গো? কি রে পাবেল, স্যারে কি নাটক করে? স্যার আজকে ড্রয়িং ক্লাস যদি বাংলা পড়ালে বুঝলাম না। এলিগেই তো এদের ক্লাস করি না। ফুসুর ফুসুর বাদ দে। ফোন খারাপ। আচ্ছা রচনা যে এদিন কয়টা দিছিলাম? 3টা। হ্যাঁ গুড। এই হলো আমার একটা ভদ্র ছাত্র। সাব্বাস। ভদ্র ছাত্র এর দ্বারা দিতে পারে, এতে ভালো ছাত্র হয়ে যায়। আপন প্রথম রচনা গরুর রচনাটা ক। ठीक है। গরু রচনা। স্যার গরু হচ্ছে আমাদের একটি গৃহপালিত প্রাণী। গরুর 2টি পা আছে, একটি লেজ আছে, কিন্তু গরু 4টি পা। গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি। গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী। তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ, রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পার নিবে না, কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির। আর কুমিরের 4টি পা আছে, একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে।
তোর কইছি আমি গরুর রচনা কইতি, তুই কুমির আইলো কি লিগে দিকে। আচ্ছা বাদ দে, তো 2 নম্বর রচনা বাড়ির রচনা ক। अच्छा বাড়ির রচনা, অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে। একটি বাড়িতে 10-12টা ঘর হয়ে থাকে। বাড়িতে শৌচালয় থাকে, রান্নাঘর থাকে, বাড়িতে অনেক মানুষ থাকে। তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়িওয়ালা ভাইরা নদীর পাড়ে বাড়ি করবেন না। রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে, কারণ কুমিরের রয়েছে 4টি পা, একটি ভয়ঙ্কর চোয়াল, যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে। তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি, তোর আমি কইলাম বাড়ির রচনা কইতে, তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস। আচ্ছা এবার 3 নম্বর রচনা ক, নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের রচনাটা ক। এবার চামো কেমনে কুমির ঢুকাস। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির আনা। সুতরাং আমরা সবাই জানি কুমির একটি ভয়ঙ্কর জন্তু, যার 4টি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে, যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে। দেখ সত্যি জানোয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে। এটা কি কুমিরের রচনা রে? বাইরে বাইরে বাইরে, কাম ধরে ঘরে থাক। অজাতে কত বড় অজাত হলে হইতে পারে, সবটির ভিতরে কুমির ঢুকাইছে। কানো ধরে ঘরে থাকবি পুরা ক্লাস। স্যার ওইখানে আপন আপনার স্যার ভিতরে কি জানি দিছে। সার ভিতরে কি দিছ? কি দিছ সার ভিতরে? না স্যার, কিছু দেন স্যার। কিছু দেস নাই তুই? চা খা, চা এটি তুই খা। স্যার দেই না স্যার। না 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 তুই খা। স্যার দেই না তো, না তুই খা। না স্যার দেই না। না 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 খা, সত্যি স্যার দেই না চা স্যার। খা। দেখেন স্যার, কিছু দেই না। স্যার দেখছেন সিস্টেমে আপনার চাটা খায় লাইছে। চিন্তা করছস ওই কত বড় বাটফার হলে হইতে পারে? ওই আমার লগে বাটফারি করছ। তুই বল। পাবেল এদিকে। এটার অ্যান্সার লেখ, এদিকে। ठीक है স্যার লেখছি। শাবাশ। কি লেখছ? তোগো মতো অজাতে করে যদি আমি পড়াই, আমার দুর্নাম ছাড়া কিচ্ছু হইব না। যা বল। এটা আগে লেখ। লেখার যে 3টা দিছে, 3টা কি ড্রয়িং এর মধ্যে আবার ইংলিশ দিছে। সাকিব। হ্যাঁ স্যার। এদিকে আয়। ওই 2 এর ক্লাস গিয়ে দেখে তো কটা বাজে? তোকে তো 7 মিনিটের পরীক্ষা। স্যার আমি তো ঘড়ির টাইম চিনি না। আরে চিনুন লাগবো না, যায়া দেখে গে কোন কাটা কই আছে, আমারে কইলে আমি বুঝমু। ठीक है কমিউনিকেশন অর্থ কি জানোস? যোগাযোগ। লেখ, এটা বানান লেখ। স্যার সময় দেখতে আইছি, আপনি না কইছেন ঘড়ির কাটা কোনটা কোনায় আছে, কইতাম ঘড়ির কাটা 3টা ঘড়ির ভিতরে আছে, আমি স্পষ্ট দেখছি। একে কাম কইরে আইছে, 3টা কাটা কি ভিতরে আসেনি? হ স্যার, কাটা 3টা ভিতরেই, আমি পুরো স্পষ্ট দেখছি, মাথাটা চুই গেলাম। ওরে তাহলে হাসাই আছে কেন? তাইলে স্যার এখন কয়টা বাজে? তুই যতক্ষণ কইছিস কাটা 3টা ভিত্তি আছে, তাহলে সকাল 3টা বাজে। যা ভাই বল। মামা তোর দ্বারা কাটার আসেনি? না বাবা, কাটা তো নেই। নাই, সমস্যা নাই, দাঁত দিয়েছে বাংলা। দেখছিস? এবার কাটার লাগেনি আমি। কমিউনিকেশন অর্থ যোগাযোগ লেখছস? স্যার আবার কি?
স্যার যোগাযোগ বানানটা পারি না। এই যোগাযোগ বানানটা এটাও পারস না? লেখ যোগাযোগ হয়কার গা। আর আমার দিকে সাইরেছ খেতে লেখ, তুই লেখ যোগাযোগ হয়কার গা, যোগা। এবারে লেখ যোগ, যোগাযোগ হয়কার গা লেখছ, এলা লেখ যোগ। হ্যাঁ, যোগাযোগ হয়কার গা, যোগা। এবারে লেখ যোগ, যোগাযোগ, যোগ লেখ। দেখ তুই জানো রে, এটা কি লেখছ? যোগ লেখ, যোগ। না যোগ লেখ আমার তো। এই তোরা এটা আঁকছস? আরে আরে কি আঁকছ? স্যার ওই যে ছুটি ম্যাডাম দাঁড়া দিছে, আমাকে মনে হয় ক্লাস শেষ। হ্যাঁ স্যার। কই কই? আচ্ছা আজকে তোমাকে ছুটি। হ্যাঁ আজ যাও, তোমরা আজকে চলে যাও, তোমার ক্লাস শেষ। আর শোনো, তোমাকে কুন্ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস মনে আছে নি? সবাই ফিরে সালা বইরে আইসো। দেখছো তুই জানোয়াররা কত বড় খারাপ। আজ জানোয়াররা মিশা কথা কইস। আয়ো মঙ্গলবারে আইলেনি, তারপরে দেহা মনে খেলাটা। তো বন্ধুরা, আপনারা আপনাদের স্কুলের স্যারের সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না। স্কুলের স্যারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা। না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিটায় এরকম আবেগ নিয়ে খেলার কারণে বন্ধুরা। তো বন্ধুরা, বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা।